ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, যেটাকে প্রকাশ করা হলো ডেল, এর আর এক নাম হলো নেবলা। অপারেটর মানে কি একটা কার্য অপেক্ষক, যেমন প্লাস মাইনাস এগুলা একটা নির্দিষ্ট কাজ করে, দুটার ভেতরে যোগ দুটার ভেতরে বিয়োগ। ঠিক সেরকম ওই প্লাস মাইনাস যেমন অপারেটর, ঠিক সেরকম এই নেবলা বা ডেলও একটা অপারেটর। এটার নাম ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। ভেক্টর মানে যার দিক আছে। তো এখন কখনো যদি এই নেবলাটা কোনো স্কেলারের সাথে যুক্ত হয়, যেমন এ দেওয়া আছে 3x² - 4y², এখানে কোনো দিক দেওয়া নাই, এর উপর কোনো দাগ নাই, তার মানে এটা একটা স্কেলার। এই নেবলাটা যদি এই স্কেলারের সাথে কখনো যুক্ত হয় তখন সেটার নাম গ্রেডিয়েন্ট। এইবার ধরে নিলাম যে বি হচ্ছে একটা ভেক্টর 3xi - 2yj। নেবলাটা যদি এই বি ভেক্টরের সাথে ডট গুণ বা স্কেলার গুণনে যুক্ত হয় তাহলে এটার নাম ডাইভারজেন্স। আর যদি এই নেবলাটা কখনো কোনো ভেক্টরের সাথে ক্রস গুণ বা ভেক্টর গুণে যুক্ত হয় তখন সেটার নাম হয় কার্ল। তাহলে নেবলা কোনো স্কেলারের সাথে যুক্ত হলে গ্রেডিয়েন্ট, কোনো ভেক্টরের সাথে ডট গুণে যুক্ত হলে ডাইভারজেন্স, কোনো ভেক্টরের সাথে ক্রস গুণে যুক্ত হলে সেটাকে বলা হয় কার্ল। তো কখনো যদি নেবলা কোনো ভেক্টরের সাথে ডট গুণে তার মান হয় 0। আবার নেবলা কোনো ভেক্টরের সাথে ক্রস গুণনে যদি তার মান হয় 0, তো সেটাকে আমরা তো ক্রস গুণ থাকলে তো কার্ল বলতেছি, এবং সেটার মান যদি কখনো 0 হয় তাহলে আমাদের মনে রাখতে হবে যে এর একটা স্পেসিফিক নাম আছে, আবার এটারও একটা নাম আছে। সেটা হচ্ছে ডাইভারজেন্সের মান 0 হলে জিনিসটা হয় কিংবা বস্তুটা হয় সলিড নয় ডাল শেপ। একইভাবে যদি কার্লের মান 0 হয় তাহলে সেই জিনিসটা হয়ে যায় অঘূর্ণনশীল। এখন কথা হলো নেবলার কিন্তু একটি স্পেসিফিক পরিচয় আছে, সেটা হচ্ছে নেবলা সমান সমান লেখা হয় ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে।